আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শুটকি ভুনা রেসিপি শেয়ার করলাম। তো আমি এখানে বাটা মরিচটা ব্যবহার করব, তাই আমি গরম পানিতে আমি শুকনো মরিচ ভিজিয়ে রাখলাম। তারপরে এটা আমি বেটে নিব। তারপরে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো শুটকি ভুনাতে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে আপনার শুটকিটা একটু স্বাদ হয়। তো আমি এখানে আমি গোটা রসুন ব্যবহার করলাম। গোটা রসুন দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আমি একটু লবণ অ্যাড করলাম যেন পেঁয়াজটা নরম থাকে, পেঁয়াজটা যেন শক্ত না হয়, তাই আমি লবণটা ইউজ করলাম। তারপর আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি বাটা মরিচটা অ্যাড করব। চেষ্টা করবেন এখানে বাটা মরিচটা ব্যবহার করার জন্য। বাটা মরিচটা হলে আপনার স্বাদ আরও অনেক বেড়ে যাবে। বাটা মরিচটা দেওয়ার পরে আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ এগুলো ভালো করে একটু কষাই নিব। তারপরে এখানে আমি বাটা রসুন ব্যবহার করলাম, বাটা রসুনটাও দিবেন। এটা কোনোটা একসাথে করে ভালোভাবে আপনারা কষাই নেবেন, ভালোভাবে একটু কষাই নেবেন যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়া ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। তো এইটার পরে আমি হলুদ অ্যাড করলাম। আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে কষাই নিলে হলো কি মানে তরকারির স্বাদটা বেড়ে যায় আর কি, একটু ভালোভাবে কষাই নিলে। এখানে আমি পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে আবার একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে আমি এখানে শুটকি অ্যাড করলাম। এখন শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পরে আপনারা এটাও ভালোভাবে কষাই নেবেন। শুটকিটা একটু ভালোভাবে কষাবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। শুটকি আপনি যত কষাবেন ততই ভালো লাগবে, তত এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে নিতে, একটু সময় নিয়ে রান্না করবেন। এই জিনিসটা আপনি যত সময় নিয়ে রান্না করবেন ততই ভালো হবে। আস্তে আস্তে রান্না করলে এটা আরও টেস্ট অনেক বাড়ে। তো এটার পরে আমি ভালোভাবে কষাইটা নিব। নেওয়ার পরে এটা আমি যেভাবে শুকনো ভুনা করব। আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।